আপনার কাছ থেকে এ রাজ্যে ধর্ষণ আর উৎসব তাহলে এখন একসঙ্গেই চালিয়ে যেতে হবে আমাদের। দর্শকেরা ফিরেছে উৎসবে। আপনার অফিসে আসার সময় কার্যত যেভাবে গাড়ি এলো, যে স্পিডে গাড়ি এলো, তাতে মোটামুটি বোঝাই যাচ্ছিল যে চারিদিকে প্রচুর দর্শক কিলবিল করছে। আপনাদের ভাষায়, আমার ভাষায় নয়, কারণ যারা উৎসবে অলরেডি সামিল হয়ে গেছেন, যারা বিভিন্ন পূজা মণ্ডপের উদ্দেশ্যে দিনের বেলাতেই বেরিয়ে পড়েছেন, যে পরিমাণ ভিড় রাস্তায় অন্তত নিজেই দেখলাম, আপনাদের ভাষায় তারা প্রত্যেকে ধর্ষক। জেনে খুব আনন্দিত হলাম যে আপনাদের প্রতিবেদনের শেষ লাইনটা তাই দরকার আরেকবার চালিয়ে দেখতে পারেন। আমার প্রতিবেদনের শেষ লাইনটা কি সেটা আমার মনে আছে এবং আমি ঠিক কথাই বলেছি। আমি ঠিক কথাই বলেছি, দর্শকরা ফিরেছে উৎসবে অনির্বাণ, নাহলে কুলতলিতে ঘটনাটা ঘটে। চারিদিকে যারা উৎসবের অংশগ্রহণ করেছে, কেউ উৎসবে অংশগ্রহণ করছে না, সবাই পুজোতে অংশগ্রহণ করছে। আচ্ছা, সেটা তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে সবাই পুজোতে অংশগ্রহণ করছে। আপনি কি একবার সাহস করে জিজ্ঞাসা করে দেখুন না এদের কাউকে ঠিক করে দেবেন যে যারা পুজোর মণ্ডপ উদ্দেশ্যে দেখতে বেরিয়েছেন তারা উৎসবে ফেরেননি, পুজোতেই ফিরেছেন। এই যে একটা লাইন আপনি টেনে দেবেন, আপনি কি করে ঠিক করে? পুজোতে এখনো শুরুই হয়নি। আপনারা কি করে ঠিক করেন? পুজোতে এখনো শুরুই হয়নি। আপনারা কি করে? পুজোতে এখনো শুরুই হয়নি। আপনার মনে হয় না? কুলতলি ধর্ষণ দেখে ধর্ষকদের সঙ্গে একসঙ্গে উৎসব করছে। দেখুন ব্যাপারটা কি বলুন তো, মানে মানুষ তো উৎসব করবে, পুজো করবে, যার মনে হবে পুজো বাদ দিয়ে উৎসব করবে সে করবে, যার মনে হবে উৎসব বাদ দিয়ে খালি পুজো করবে তার সেটা অধিকার। সরকার আমাদেরকে কেন ডিকটেট করবে যে আমি কখন উৎসব করবো আর কখন প্রতিবাদ করব? প্রশ্নটা তো এই জায়গাতে। দেখুন আপনারা জানেন আমরা মুশকিলটা কি, আমরা দেখুন যুগের পর যুগ দেখে এসেছি। ধরুন মানুষ যখন স্লোগান দেন, চিৎকার করেন, সে মানে যখন আমেরিকাতেও মানুষ মানে কয়লা খনিজ শ্রমিকরা, হীরা খনিজ শ্রমিকরা করে চিৎকার করেছেন, যখন বাংলায় করেছেন, পৃথিবীর যেখানে করেছেন, তারা অনেক সময় ঢাক বা কোনো মাদল নাগাড়া, কারা নাগাড়া বাজিয়ে করেছেন। সেটা সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতালরা যখন লড়াই করেছেন সেই সময়ও কারা নাগাড়া বেজেছে, এটাও সত্যি। তেমন আবার সতীদাহর সময় যখন সতীকে যখন চিতায় তোলা হতো তখন তার চিৎকারের আওয়াজ, তার কান্নার আওয়াজ যেন কারো কানে না পৌঁছয় তার জন্য খুব জোরে জোরে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজানো হতো। তো অনির্বাণ সেক্টর 5-এর রাস্তায় যে মানুষকে দেখেছেন তাদের আনন্দ উল্লাস, আর সন্দীপ ঘোষ আর এই সঞ্জয় রায় এবং ওদের কে এক পাণ্ডেকে ধরেছে তৃণমূল নেতা, তাদের উল্লাস দুটো তো এক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আমাদের যে উৎসবে ফিরতে বলছেন, আপনার প্রেসক্রিপশনের এই উৎসবটা কি সাঁওতাল বিদ্রোহের কারানাগারের উৎসব, নাকি সতীদাহর সময় সতীর গলার চিৎকারকে ঢেকে দেওয়ার জন্য ঢাকঢোল কাঁসর ঘণ্টার আওয়াজ? এটা তো আমরা না বুঝতে পারার মতো কেউ না। আরে এ তো পশ্চিমবাংলায় দুর্গাপুজো তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও হয় না, সিপিএমের জন্যও হয় না, কংগ্রেসের জন্য, বিজেপির জন্য হয় না। আপনি মুখ্যমন্ত্রী থাকুন না থাকুন, বাংলায় তো মানুষ যুগে যুগে দুর্গাপুজো করে এসছে, ভবিষ্যতেও করবে। কিন্তু আপনার উদারতা দেখে মনে হচ্ছে গোটা বাংলায় যারা প্রতিবাদ করছিল আপনি তাদেরকে উৎসবে ফেরাতে এমন ব্যস্ত যেন আপনি আমাদের প্রত্যেককে একটা করে পুজোর জামা কিনে দেবেন এবছর। আপনার কি সমস্যা আছে? আমরা উৎসব করবো কি করবো, কিন্তু আপনি উৎসবকে, যে কথাটা প্রথম দিন থেকে বলে এসেছি অনির্বাণ, দেখো আমি তোমায় পরিষ্কার বলছি, আজকে সকালবেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমার এখানে আমি আগেও বলেছি, আজকে সকালবেলা আমাদের স্কুলের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হলো, বন্ধুরা বাইরে থেকে আসছে, আমরা সপ্তমীর দিন দুর্গাবাড়িতে দেখা করবো। আমি এখানে পরিষ্কার বলছি, এখানে প্রশ্নটা আমি তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কৈফিয়ত দেওয়ার দায় নিয়ে ঘাড়ে নিয়ে বসে নেই। হয়তো আমি নতুন জামা পরেই যাবো দুর্গাবাড়িতে বন্ধুদের সঙ্গে দেখা করতে, আমার তাদের কে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেসক্রিপশন লাগবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যদি আমাকে বলেন যে নাও তোমাকে 1 মাস প্রতিবাদ করতে দিয়েছি, একদম মনে আছে ধন্যবাদ, কোট আন কোট এই ভাষাটা বলেছিলেন, 1 মাস না, খালি হয়ে গেছে না, অনেক তো হলো, হয়ে গেছে না, খালি দিলাম 1 মাস প্রতিবাদ করতে দিলাম। ওই অনেকে বলে না, অনেক প্রগতিশীল পুরুষ বলে না, আমার বউকে চাকরি করতে দিয়েছি, আমি এত প্রগতিশীল, আমার বউকে আমি চাকরি করতে দিই। সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তোমাদেরকে তো 1 মাস উৎসব করতে দিয়েছি, এই কি বলে প্রতিবাদ করতে দিয়েছি, এবার উৎসবে ফেরো। এই যে প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের এই যে একটা স্বৈরাচারী মানসিকতা, যে ভাই আমি বলবো প্রতিবাদ বন্ধ, প্রতিবাদ বন্ধ, আমি বলবো উৎসব চালু তো উৎসব চালু, এইটা আমরা কেন মানবো? এবং আপনি কিছু তো লজ্জা করুন। দেখুন জয়নগরের গ্রামেও তো পুজো হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু দুর্গা প্রতিমার গায়ে যে রক্তের দাগ লাগলো তাই নিয়ে কি আপনার কোথাও একটু খারাপ লাগবে না? আপনার গলায় একটু কোথাও অনুশোচনা থাকবে না? আপনি একেবারে গলা শিরা ফুলিয়ে বলে বেড়াবেন যে যা হয়েছে হয়েছে, তোমরা উৎসব করো? এই প্রশ্নটা তো এই মানসিকতাটাকে আমি অনির্বাণকে আমার জিজ্ঞাসা, অনির্বাণ 1 মাস আমাদেরকে প্রতিবাদ করতে দিয়েছেন মুখ্যমন্ত্রী, সো নাইস অফ হার, কিন্তু 1 মাস ধর্ষকদেরকে একটু চাপে রেখেছেন, এবার কি ওদেরকেও ধর্ষণে ফিরতে বলেছে নাকি রাজ্যের প্রশাসন? 1 মাস তো হয়ে গেল, অনেকদিন তো চাপে রাখলাম, এবার ধর্ষণে ফেরো নাকি? তার আগে আপনাকে ক্লারিফাই করতে হবে, কেউ যদি মনে করেন যে উৎসবে ফিরবেন, হাজার হাজার মানুষকে দেখতেই পাচ্ছি রাস্তা দ্বারা ফিরে গেছেন, তাহলে কেমন উৎসবে ফিরেছেন সেটা আগে বলুন। সেটা প্রত্যেকের সঙ্গে কথা বলে আসেননি তো, তাহলে আপনিও তো বলেন, আপনিও কথা বলে আসেননি তো। আমি যাদের উৎসবে ফেরার কথা বলেছি তারা কুলতলিতে প্রমাণ করেছে তারা উৎসবে ফিরেছে। আপনি কার সঙ্গে কথা বলেন? অনির্বাণ, আপনি যদি প্রতিবেদনে বলেন উৎসবে ফিরেছে ধর্ষক, অনির্বাণ, আপনি যারা উৎসবে
অনির্বাণ কুলতলিতে ধর্ষকরা উৎসবে ফিরেছে। দর্শক দাগিয়ে দেওয়ার কে? যারা উৎসবে ফিরেছে, যদি যেচেও কুলতলিতে কারা ফিরেছে? তৃণমূল। যেচেও ফিরে থাকে, কুলতলিতে কারা ফিরেছে? ফিরে থাকে, কুলতলিতে ধর্ষকরা কারা ফিরেছে? হ্যাঁ, কুলতলিতে তারা ধর্ষক। যারা ফিরেছে উৎসবে ধরা যাক, যদি ফিরে থাকে, আমার মনে হয় ধর্ষকরা ফিরেছে উৎসবে, আবার বলছি উৎসবে আবার ফিরেছে। যারা ফিরেছে তাদের কথা বলিনি তো। আরে আসলে তো আপনি বলেছেন, আপনার প্রতিবেদনে বলেছেন, আপনি গোনানোর চেষ্টা করছেন, আপনার প্রতিবেদনে বলেছেন। ওকে, বুঝতে পেরেছি। আপনি আপনার নেত্রী সবাই মিলে খুব চাপে পড়ে গেছেন। আমি একটা কথা বলছি, মিথ্যেটা সাজাতে সাজাতে এমন জায়গায় চলে গেছেন যে যারা উৎসব একদম ঠিক কথা বলেছি, একদম ঠিক বলেছি। কুলতলিতে ধর্ষকরা উৎসবে ফিরেছে। আপনাদের মুখ্যমন্ত্রীর আহ্বান শুনে, আপনার নেত্রীর আহ্বান শুনে ধর্ষকরা উৎসবে আমার মনে হয় তো ধর্ষকরা কথার মধ্যে একটা জায়গাতে অসঙ্গতি, যেটা অনির্বাণ হয়তো বুঝেও না বোঝার চেষ্টা করছে। ইচ্ছা করে বুঝবে না। তা হচ্ছে যে কথাটা হচ্ছে ঠিক বলেছি, যারা ঠিক বলেছি, আপনার ধর্ষণটা হাজারবার বলেছি কুলতলিতে ধর্ষকরা উৎসবে ফিরেছে। আমি যদি কথাটা এইভাবে বলি, আপনাকে এত ইম্পর্টেন্স দিতে পারছি, আপনাকে এত ইম্পর্টেন্স দিতে পারছি না, আপনার জন্য আমরা যদি দেবো না তো ইম্পর্টেন্স। ধর্ষকদের দলের মুখপাত্রকে, ধর্ষকদের দলের মুখপাত্রকে এত ইম্পর্টেন্স দেবো না। কেউ ফেসেছে, আপনারা ফেসেছেন। আমি যদি এইভাবে কথাটা এইভাবে বলি, সব ধর্ষক মানুষ, কিন্তু সব মানুষ তো ধর্ষক নয়। সেরকমই সবাই উৎসব করছেন, তার মানে এই নয় যে তাদের মধ্যে কেউ কেউ যদি ধর্ষক থাকে তারা কি মুখ্যমন্ত্রীর কথাতেই একটা বাড়তি উৎসাহ পাচ্ছেন না? যখন মুখ্যমন্ত্রী বলছেন যে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদটা ছেড়ে দিয়ে তোমরা উৎসবে করো। দেখো, এই যে অনির্বাণ যে কথাটা বলছে না, যে যারা ঠিক করেছে উৎসবে ফিরবেন তাদেরকে আমরা দোষ দিতে পারি কিনা? 100 বার দিতে পারি না। আমাদের প্রশ্ন যারা ঠিক করেছেন উৎসবে ফিরবেন তাদেরকে নিয়ে নয়, আমাদের প্রশ্ন যারা ঠিক করেছেন আমাদেরকে ঘাট ধরে উৎসবে ফেরাবেন, আমাদের প্রশ্নটা তাদেরকে নিয়ে। এবং তারা এটা করছেন একেবারে, এবং তারা কোনো রাগঢাক করছেন না, পরিষ্কার প্রেস কনফারেন্স করে ঘোষণা করছেন যে আমরা ঠিক করেছি উৎসবকে মানুষ প্রতিবাদের বিকল্প হিসেবে দেখুক। অ্যাজ ইফ আমরা একদিন ধরে রাস্তায় প্রতিবাদের নামে টাইম পাস করছিলাম, আমাদের হাতে আর কোনো কাজ ছিল না, আমরা প্রতিবাদ করছিলাম, এবার নতুন একটা ইভেন্ট পেয়ে গেছি, এবার তোমরা ওই ইভেন্টে মন দাও। যেন আমরা টাইম পাস করার জন্য, সময় কাটানোর জন্য, ভালো সেলফি তোলার জন্য এগুলো করছিলাম। এতটা অসংবেদনশীলতা না এক্ষেত্রে আশা করা যায় না। যখন এই আন্দোলনগুলো চলছিল, এই ধরনের তৃণমূলপন্থী অনেক মানুষজন তারা এই থিওরি তৈরি করার চেষ্টা করছিলেন যে এটা শহুরে মানুষদের আন্দোলন, এর সঙ্গে গ্রামের মানুষের সার্থকতা কোথাও সম্পর্ক নেই। আজকে যে মেয়েটার, যে 9 বছরের বাচ্চাটার ধর্ষিতার দেহ খালে পড়েছিল, সে শহরের মানুষ না গ্রামের মানুষ? একদিন ধরে 1.5 মাস ধরে আরজি করের প্রতিবাদকে যে শুধুমাত্র শহরের কিছু এলিট মানুষের প্রতিবাদগুলো দেখানোর চেষ্টা করেছিলেন, যা কিনা অসত্য। আমি বলছি, গতকাল আমি বেলপাহাড়িতে ছিলাম অনির্বাণ, গতকাল আমি দেখলাম পরশুদিন দেখলাম বেলপাহাড়ির একেবারে ইন্টেরিয়ার জঙ্গল মহলের ভেতরের একটা রাস্তায় দেখলাম ওখানে কংগ্রেসের মিছিল হচ্ছে, 40 মানুষ হবেন খুব বেশি হলে, একেবারে ইন্টেরিয়ার গ্রাম, প্রত্যেকে আদিবাসী মানুষ, তারা ওখানে আরজি করে ধর্ষণের প্রতিবাদে হচ্ছে মিছিল করছেন। যাই হোক, ওরা যেটা দেখানোর চেষ্টা করেছিল ওটা মিথ্যে দেখিয়েছে, এটা এর সঙ্গে শহর গ্রামের কোনো সম্পর্ক নেই, গ্রামও একই রকমভাবে উদ্বেলিত হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এরা যে ব্যাপারটাকে শুধুমাত্র শহরের সমস্যা বলে দেখানোর চেষ্টা করেছিল, আজকে বলো তো যে মেয়েটার লাশটা খালে ভাসছে তার লাশের দিকে তাকিয়ে এরা বলবে এটা খালি শহরের সমস্যা? একদিন ধরে কি গতকালও অবধি শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আরজি করে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মানে নাকি বিরাট গরিব মানুষের স্বার্থে আঘাত। আরে একটা গরিব পরিবারের মেয়ে যখন ধর্ষিতা হয়ে আজকে জয়নগরের খালে, কুলতলির খালে পড়ে থাকে, বলুন তো এই পরিবারের মানুষটা গরিব মানুষ নয়? আপনারা যে ধর্ষণ সংস্কৃতির আমদানি করেছেন এবং ধর্ষকরা যে পশ্চিমবাংলায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোর আশকারা পেয়েছে, তার ফলে মূল্য খালি মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষ দিচ্ছেন, বরং বেশিরভাগ তো গরিব পরিবারের মানুষ, গ্রামের মানুষ, প্রান্তিক মানুষের ঘরের মেয়েরা। আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা অনির্বাণ দেখুন না, অনির্বাণ দারুণ লাগবে। এই ছবিটা একটা ছবি দেখাচ্ছি, অনেকে নাচছেন, এর মতো কোনো ধর্ষক নেই অনির্বাণ, এর মতো কোনো ধর্ষক নেই। প্লিজ একটু শুনুন, আপনার দারুণ লাগবে। অনেকে নাচছেন, কোনো ধর্ষক নেই, কিন্তু আপনি বলুন তো আজকের দিনে এই নাচটা ধর্ষকদের অনুপ্রাণিত করবে কিনা? অনির্বাণ, এই নাচটা দেখুন, চক্রবেরিয়া ক্লাবের উদ্বোধন, পুজোর উদ্বোধন, আজ সকালবেলা কুলতলিতে এক মায়ের কোল খালি করে দিয়ে ধর্ষকরা ধর্ষণ এবং খুন দুটোই সমাপন করেছে, তারই উদযাপন চলছে। সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী চক্রবেরিয়া ক্লাবের উদ্বোধনে গিয়ে এই সময়, ঠিক এই সময় নাচছেন।